নমস্কার বন্ধুরা, স্বাদবদলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, বেগুন বাহার। এই বেগুন বাহার করার জন্য আমি যে যে মশলাগুলো নিয়েছি সেইগুলো আমি আপনাদের একে একে করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমেই নিয়েছি বেগুন। আমি একটা বেগুনকে 4 ভাগ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি 3টে বেগুন নিয়েছি। আমার বাড়িতে আজকে গেস্ট আছে, তাই আমি একটু বেগুনটা বেশি নিয়েছি। আর তার জন্য লাগবে চিনি, লবণ, ঘি বাটা, হলুদ, গরম মশলা বাটা, আর চার মগজ আর কাজু বাদাম বাটা হচ্ছে 3 চামচ করে। 3 চামচ মানে দুটো মিলিয়ে 1.5 চামচ। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা রসুন নিয়েছি 1 ইঞ্চি আদা আর 6 কোয়া রসুন। বড় সাইজের একটা টমেটো গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটা তেজপাতা টুকরো করা, আর একটুখানি গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এই হচ্ছে আজকে মশলার উপকরণ। এই সমস্ত মশলা কিন্তু ঘরেই থাকে, বেশি বাইরে যাওয়ারও দরকার হয় না। তাহলে চলুন এবারে রান্নাটা করে নেই। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারে আমি এই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা যাই হোক, বেশি সময় না থাকে, আধ ঘন্টা করলেও হবে। এই বেগুনটা কেটে আমি একটুখানি চিনি, একটুখানি লবণ এবং একটুখানি হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম। এটা 1 ঘন্টা আগে করলেও হয়, আধ ঘন্টা আগে করলেও হয়। এবার আমি এই সমস্ত বেগুনটাকে ভেজে নেব। একসঙ্গে ভাজা হবে না, অল্প অল্প করে ভাজতে হবে। আর সমস্ত রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব। আমি এই বেগুনগুলোকে এরকম লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব বেগুনগুলোকে ভেজে নেব। সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, বেগুন যখন কাটবেন তখন অবশ্যই বেগুনের এই এতটা করে বোটা রেখে দেবেন, আর বাকিটা ফেলে দেবেন, ওই গোড়ার দিকে ফেলে দেবেন, আর এই দিকটা একটুখানি রেখে দেবেন। তাহলে কি হয়, এটা কাটার পরে ভাজতে সুবিধা হয়। আর নুন হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রাখলে কিন্তু তেল টানে না। আমি যা তেল দিয়েছি দেখুন, সমস্ত তেলটাই রয়ে গেছে। এই তেলেই আমার রান্নাটা পুরো হয়ে যাবে। আমি এই তেলের ভেতরেই এবার আমি এই থেতো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে মশলাটা। তখন আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছি, সেটা মাঝারি সাইজের দুটো দিলে হবে, আর কিংবা বড় হলে একটা দিলেও হবে। এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলো এর ভেতরে দিয়ে দেবো। এবারে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি ফ্লেমটাকে মিডিয়াম করে রাখলাম এখন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজটা একটুখানি ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো 4 মগজ বাটা। আমি এখানে 3 চামচ 4 মগজ এবং কাজু বাদাম বাটা দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। আর দিয়ে দিচ্ছি এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর একটু দিতে হবে হলুদ করে। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এর ভেতরে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বেগুনে নুন মাখানো আছে, তাই আমি এখানে অল্প করে নুন দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এই বাটারটা দিয়ে আরও আমি একটুখানি কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই দেবেন, এই দুধটা না দিলে কিন্তু বেগুন ভাজাটা ভালো খেতে হবে। এবার আমি দুধের সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে আমি বেগুনগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আমি এখানে 10 মিনিট আর একটু নাড়াচাড়া করে 10 মিনিট পরে এটা নামিয়ে ফেলবো। এবারে আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে এটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। একদম লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ বেগুন তো সিদ্ধ হয়েই আছে, ভাজার সময় তো সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম, এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এর ভেতরে ঘি এবং গরম মশলা দেবো। 1 চামচ ঘি এবং একটুখানি গরম মশলা দেবো, 1/2 চামচ গরম মশলা। আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। বা বেল আইকনটি বাজানো থাকলে যখন কোনো ভিডিও আপলোড হবে তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এটা রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি একটুখানি বেটে নিয়েছিলাম। আর দিচ্ছি 1 চামচ ঘি। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে আমি 2 মিনিট এইটা দিয়ে ঢেকে রাখছি। ঘিটা দিলাম, সবসময় যাতে গরম মশলা ঘি দিলে একটু সময় যদি ঢেকে রাখা যায় তাহলে কিন্তু সমস্ত সবজির ভেতরে গরম মশলাটা ভালো করে ঢুকবে। সেই জন্য আমি একটুখানি ঢেকে রাখছি। 2 মিনিট বাদে ফিরে আসছি। রেডি হয়ে গেছে বেগুন বাহার। আপনারা এটা বাড়িতে করে খাবেন, দেখবেন খুব অপূর্ব লাগে। এটা ভাত এবং যে কোনো রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।